প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি আল মোহামিনুল খান। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে, যেখানে কিন্তু এখন আন্দোলন করছেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। এবং তাদের কিন্তু প্রায় 5 দফা দাবি নিয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং আজকে কিন্তু তাদের এই আন্দোলনের তৃতীয় দিন এবং তারা কিন্তু লাগাতার কর্মসূচি পালন করছেন এখানে। এবং জাতীয় প্রেস ক্লাবে কিন্তু এখন বিভিন্ন জেলা থেকে আগত প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকরা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন দাবিতে এখানে এসেছেন। তাদের দাবিগুলো আমি একটু বলে শোনাচ্ছি আপনাদেরকে। প্রথম দাবিটি হচ্ছে অনতিবিলম্বে সকল বিশেষ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তি সুনিশ্চিত করতে হবে। সকল বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে। বিশেষ শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষা ভাতা 3000 টাকা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মিড ডে মিল সহ উপকরণ, খেলাধুলা সরঞ্জাম প্রদান ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে। ছাত্রছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা যে দাবিগুলো নিয়ে এখানে অবস্থান নিয়েছেন তার মধ্যে একটি বড় দাবি কিন্তু হচ্ছে তাদেরকে এমপিও ভুক্তি করতে হবে এবং স্বীকৃতি দিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের কিন্তু এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত তারা অবস্থান নিয়েছেন এবং তারা যদি বলছেন যে আজকে দুপুরের মধ্যে যদি আশানুরূপ কোনো ফলাফল তারা না পান, সেক্ষেত্রে কিন্তু তারা কঠোর আন্দোলনে চলে যাবেন। দেখতেই পাচ্ছেন বিভিন্ন দাবি নিয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন। এবং বড় বিষয় হচ্ছে যে তারা এমপিও ভুক্তির পাশাপাশি যে 5টি দাবি দিয়েছেন তা নিয়ে কিন্তু তারা 3 দিন যাবত এখানে অবস্থান নিয়েছেন। রয়েছেন মোহাম্মদ ইলিয়াস রাজ, তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন যে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের কিন্তু সবসময় বৈষম্যের শিকার হতে হচ্ছেন। শুধু শিক্ষকই নয়, কর্মচারী থেকে শুরু করে সব পর্যায়ে কিন্তু তাদের এই সমস্যার শিকার হতে হচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং বিগত 3 দিন কিন্তু লাগাতার অবস্থান নিয়েছেন। যদিও এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, তারা বলছে দাবি আদায়ের আগ পর্যন্ত তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন, এমনকি আরো কঠোর কর্মসূচি দিতে পারেন। আমরা কিন্তু এই মুহূর্তে কথা বলতে যাচ্ছি তাদের একজন সভাপতির সাথে, ইলিয়াসের সাথে। আমাদের প্রধান দাবি হচ্ছে অনতিবিলম্বে অটিস্টিক এবং প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিওর আওতায় আনতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের বিদ্যালয়গুলো প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে। আমাদের 3 নম্বর দাবি আমাদের শিশুদের শতভাগ শিক্ষাবৃত্তি সুনিশ্চিত করতে হবে এবং তাদের খেলার সরঞ্জাম এবং ফিজিওথেরাপি সেন্টার সুনিশ্চিত করতে হবে। তাদের কারিকুলাম সুনিশ্চিত করতে হবে। এই 5টা দাবি নিয়ে আমাদের আজকে এই অবস্থান কর্মসূচি জি আমরা করেছি। এবং তারা বলছে, তারা বারবার বলতেছিল আমরা দেখব, বারবার সময় ক্ষেপণ করছে। আমরা মাননীয় উপদেষ্টা, সমাজ কর্ম উপদেষ্টা এবং সমাজ কর্ম মন্ত্রণালয়ের সচিবের মধ্যে সাথে বারবার বসছি, কিন্তু তা কোনো সুরাহা করারনি। তাই আমরা বাধ্য হয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। আজকে আমরা 3য় দিন অবস্থান করছি। যতক্ষণ না পর্যন্ত সিদ্ধান্ত আসবে আমরা এই মাঠ ছাড়ছি না, আমরা আমাদের অবস্থান ধরে রাখব। আগামীকাল কর্মসূচি হচ্ছে, আগামীকাল আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পদযাত্রা আছে আমাদের। জি আমরা আলটিমেটাম দিয়েছি। আমরা 7 কর্মদিবস আলটিমেটাম দিয়েছি। এর মধ্যে দাবি আদায় না হলে আরও বৃহৎ কর্মসূচিতে যাব। আমরা এবার 19তম আন্দোলন করছি। আপনারা জানেন যে বিগত 17 বছর যাবৎ আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমরা বৈষম্যের শিকার হয়ে 19টি আন্দোলন করেছি। বারবার আমরা ব্যর্থ হয়েছি সেই ফ্যাসিস্ট সরকারের কাছে। তাই আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি অত্যন্ত মানবিক মানুষ, উনি সারা বিশ্বে নন্দিত, উনি আমাদের গর্ব। আমরা চাই উনি আমাদের দাবিসমূহ মেনে নেবে, আমাদের বিদ্যালয়গুলো অনতিবিলম্বে স্বীকৃতি এবং এমপিও ঘোষণা করবেন। যেমনটি শুনছিলেন, তারা কিন্তু বলেছেন যে দাবি আদায় তারা কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন এবং এমনকি তারা দাবি আদায়ের আগ পর্যন্ত কিন্তু এই অবস্থান থেকে সরছেন না। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য।